স্বাধীনতার আগের পরিস্থিতি, আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট সবকিছু কিন্তু হিসাব নিকাশের। এমনিতেই তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। স্বাধীনতার সময় ভূমিকা কি, কার ভূমিকা, কোন ব্যক্তির ভূমিকা, এবং স্বাধীনতার পরপর আবার কেন আমাদের দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, স্বাধীনতার সুফল অর্জন করা কেন হয় নাই, কেন পারে নাই। বিশেষ করে এই জেনারেশন, এই যুবক শ্রেণী যাদেরকে নিয়ে আমরা ফ্রন্ট লাইনে সবসময় ছিলাম, আছি, এবার বুঝতে বাকি হয় নাই যে আসলে প্রকৃতপক্ষে এই বাংলাদেশের একটা দরদি দল কে হতে পারে বা কার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আর প্রকৃতপক্ষে এই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসাবে চিহ্নিত হয়েছে, এদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা। আমি যদি স্বাধীনতার পথ থেকে দেখি, আমার হিসাবে অনেকেই বলবেন, এবং এই প্রজন্ম এখন বলতে বাধ্য হয়েছেন, তাদের যে রক্তচক্ষু, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ, সেই স্বাধীনতার পর তাদের যে দুর্নীতি, দুঃশাসন, গুম খুন, আর এবার 17 বছর এসে হাসিনার নেতৃত্বে তার চেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর, দানবীয় কায়দায় দেশের মানুষকে জিম্মি করা, দেশের রাজনৈতিক দলগুলোকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংস এবং নিঃশেষ করে দেওয়া, এবং শেখ হাসিনা সরাসরি বলেই ফেলেছিলেন আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, গণতন্ত্র নয়, উন্নয়নটাই আমার কাছে প্রায়োরিটি। তার মানে দুর্নীতিটা তার কাছে প্রায়োরিটি, দেশ তার কাছে প্রায়োরিটি নয়। অন্যান্য রাজনৈতিক দল, রাজনৈতিক পরিবেশ, সাধারণ মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপন তার কাছে প্রায়োরিটি ছিল না। পাওয়ারটা অ্যাবসলিউট ছিল, প্রায়োরিটি ছিল। ফ্যাসিবাদ এখান থেকেই জন্ম হয়েছে, এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা নির্ণয়িত হয়েছে। কোনোভাবেই রাজনৈতিক দল হিসাবে আপনি তাকে বলবেন যে 47 সনের সেই রাজনৈতিক দল স্বাধীনতার পর এটাকে আর রাজনৈতিক দল বলা যায় কিনা। সে অধ্যায় তারা তৈরি করে নাই, সেই পরিবেশ তারা রাখে নাই, এবং সেই সিদ্ধান্তগুলো তাদের পক্ষে নিয়ে যাবে, এবং অন্য কেউ এই দলকে তাদের মতো করে বা রাজনৈতিক দলের বিশ্লেষণে এনে সংজ্ঞায়িত করবে রাজনৈতিক দল হিসাবে, এটা আমি দেখি নাই।